বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইলে একটা ইমেল আইডি ক্রিয়েট করবেন বা খুলবেন। আপনি যদি আপনার প্লে স্টোরটাকে ওপেন করতে চান, তাহলে কিন্তু ইমেল আইডি ছাড়া কোনোভাবেই প্লে স্টোরটা ওপেন হবে না। মূল কথা হচ্ছে আপনি ইমেল আইডি ছাড়া আপনার মোবাইলটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারবেন না। তো কিভাবে সঠিক নিয়মে একটি ইমেল আইডি খুলতে হয়, এ টু জেড স্টেপ বাই স্টেপ আপনাকে দেখিয়ে দেব। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আর আপনি যদি এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো দেরি না করে চলুন আপনাকে দেখিয়ে দিই কিভাবে খুব সহজে একটি ইমেল আইডি খুলতে হয়। তো সঠিক নিয়মে একটি ইমেল আইডি খুলতে হলে আপনি সরাসরি চলে যাবেন আপনার মোবাইলের জিমেইল অ্যাপ্লিকেশনের ভেতরে। জিমেইল অ্যাপ্লিকেশনের ভেতরে আসার পর উপর থেকে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। তারপর একেবারে নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট নামে একটি অপশন দেওয়া রয়েছে, এটার উপরে ক্লিক করবেন। তারপর এই পেজ থেকে গুগল অপশনে ক্লিক করবেন। গুগল অপশনে ক্লিক করলে এভাবে একটু চেকিং হবে, একটু ওয়েট করবেন। ওয়েট করলে এখানে আপনার ফোনের লকটা চাইবে, আপনি আপনার ফোনে যে লকটা দিয়ে রেখেছেন সেই লকটা আনলক করে নেবেন। আনলক করলে আবারও একটু চেকিং হবে, একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এমন একটি ইন্টারফেস ওপেন হবে, এখান থেকে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার সামনে দুটো অপশন শো হবে। তো আপনি যেহেতু নিজের জন্য বা পার্সোনাল ইউজের জন্য ইমেইল আইডি খুলতে চাচ্ছেন, তাই এখান থেকে আপনি ফর মাই পার্সোনাল ইউজ এটাতে ক্লিক করবেন। তারপর এখানে ফার্স্ট নেম ও সারনেমটা দিতে হবে। তো আমি আমার ফার্স্ট নেম ও সারনেমটা দিয়ে দিচ্ছি। তো ফার্স্ট নেম ও সারনেমটা দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। তো এখানে আপনার ডেট অফ বার্থটা দিতে হবে। প্রথমে দিন সিলেক্ট করবেন, তারপর মাস, তারপর ইয়ার। আপনার জন্মসালটা এখানে দিয়ে দেবেন। তবে এখানে আপনি জন্মসালটা 18 বছরের বেশি দেবেন। 18 বছরের কম হলে কিন্তু আপনি ইমেল আইডি খুলতে পারবেন না। তো দিন, মাস এবং সালটা সিলেক্ট করার পর জেন্ডারটা সিলেক্ট করবেন। জেন্ডার সিলেক্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ছোট করে একটি অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে, এই অ্যারো চিহ্নে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। আপনি মেয়ে হলে ফিমেল সিলেক্ট করবেন, আর ছেলে হলে মেল সিলেক্ট করবেন। তো আমি ছেলে, তাই এখান থেকে মেল সিলেক্ট করে দিচ্ছি। তো জন্ম তারিখ ও জেন্ডারটা সঠিকভাবে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এই পেজে আপনার সামনে দুটো তিনটে জিমেইল সাজেস্ট করবে। তো এই জিমেইলগুলোর ভিতর থেকে যদি আপনার কোনোটা পছন্দ হয়, তাহলে সেটা সিলেক্ট করে নেবেন। আর যদি নিজের মতো করে একটা জিমেইল বা ইমেল তৈরি করতে চান, তাহলে ক্রিয়েট ইওর ওয়ান জিমেইল অ্যাড্রেস এখানে ক্লিক করবেন। এবার আপনি যে নামে আপনার ইমেইল আইডিটা তৈরি করতে চাচ্ছেন, সেই নামটা এখানে লিখবেন। তো এখানে নামটার সাথে দুই একটা সংখ্যাও দেবেন। ইমেইলের নামটা লেখার পর এখানে অটোমেটিকই @gmail.com লেখা থাকবে। তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাকে ইমেইল আইডির জন্য একটা পাসওয়ার্ড দিতে বলছে। তো আপনি এখানে স্ট্রং একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন। স্ট্রং পাসওয়ার্ড বলতে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, জিজ্ঞাসাবোধক চিহ্ন, কিছু সংখ্যা দেবেন। এগুলো মিলিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করলে এমন একটি ইন্টারফেস শো হবে। তো এখানে আপনাকে আপনার একটা ফোন নাম্বার দিতে বলছে। আপনি চাইলে এখানে আপনার একটা ফোন নাম্বার দিয়ে দিতে পারেন, তাহলে ভালো হবে। আর যদি ফোন নাম্বার দিতে না চান, তাহলে নিচে থেকে স্কিপ করে দেবেন। স্কিপ করলে এখানে আপনার ইমেল আইডিটা শো করবে। তো আপনি নিচে থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর এই পেজটা স্ক্রল করে একেবারেই নিচে চলে আসবেন। নিচে আসলে এখানে দেখতে পাবেন আই অ্যাগ্রি একটি অপশন দেওয়া রয়েছে, এখানে ক্লিক করবেন। আই অ্যাগ্রিতে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ইমেইল আইডিটা ক্রিয়েট হওয়ার জন্য এখানে একটু সময় নিতে পারে, একটু ওয়েট করবেন। এভাবে সার্চিং হবে, একটু ওয়েট করবেন। বন্ধুরা, এখন কিন্তু আমার মোবাইলে একটা ইমেইল আইডি খুলে গেছে। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনি এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এই ইমেল আইডিটা কিন্তু এইমাত্র আমি খুলেছি। এটা কিন্তু অটোমেটিক আমার মোবাইলে অ্যাড হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে সঠিক নিয়মে একটি ইমেল আইডি খুলতে হয়। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।